তোরা এটাই চেয়েছিলিস না যে আমরা দুজন সোশ্যাল মিডিয়ার জগৎ ছেড়ে দিই? যা ফাইনালি আজকে থেকে পুরো সোশ্যাল মিডিয়ার জগৎ আমরা দুজন ছেড়ে দিলাম। আমরা আর কোনোদিন ভিডিও আপলোড করব না। তো আমি আমার ইনস্টাগ্রামে সব ভিডিও ডিলিট করে দেবো, সব ডিলিট করে দেবো, একটাও ভিডিও রাখবো না ইনস্টাগ্রামে, সব ভিডিও ডিলিট মারবো, সব ডিলিট মারবো সব। क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। গাইজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দুজনকে এত সাপোর্ট আর এত ভালোবাসা দেখানোর জন্য। তো সবাইকে মিস করব, আই মিস ইউ, তুমি মিস করবে সবাইকে। গাইজ আর আমরা সোশ্যাল মিডিয়ায় থাকবো না, ভিডিও আপলোড করবো না, ঠিক আছে? হ্যাঁ গাইজ, তোমরা টাইটেল, ট্রেলার, থাম্বনেল যা দেখেছো না, একদমই সব ঠিক দেখেছো, ঠিক আছে? তো এই ভিডিওটা যারা স্কিপ করতে চাও স্কিপ করে এখনই চলে যাও, ঠিক আছে? কোনো ব্যাপার না, কারণ অনেক কিছু কথা শেয়ার করার আছে এই ভিডিওটাতে, বাস্তব কথা, ঠিক আছে? মানে আমাদের দুজনের সাথে যেসব জিনিসগুলো ঘটেছে বা যা যা আমি এই ভিডিওটা সব কিছু ক্লিয়ারলিভাবে তোমাদেরকে জানাবো। তো যারা ভিডিওটা দেখতে ইচ্ছে করছে না বা ভালো লাগছে না, স্কিপ করে দাও, বেরিয়ে চলে যেতে পারো, এতটাই বলবো। আর যারা আমাদের দুজনকে সাপোর্ট, ভালোবাসা করো, ভালোবাসা দাও, আমাদের ভিডিও ডেলি দেখো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটাকে কমসে কম দেখো, ঠিক আছে? কারণ দেখো, তোমরা কম বেশি অনেকেই জানো এই কদিন আমাদের দুজনের ভিডিও না পুরো রিচ ডাউন হয়ে গেছে, প্লাস অনেক ভিউজ কম আসছে, ঠিক আছে? তার কারণটা কি জানো? আমাদেরকে বলি, শোনো, দেখো আমাদের দুশ্মন কম নেই, আর অনেক মানুষ আমাদেরকে দেখে না জলে, ঠিক আছে? বা খারাপ চাই, আমাদের ক্ষতি করতে চাই। আসলে আমি তাদের কোনোদিন ক্ষতিও চাই না, খারাপও চাই না, আর তাদেরকে কোনোদিন খারাপ কথা বলবো না। কিন্তু কিছু মানুষ আছে আমাদের চ্যানেলটাকে শেষ করার জন্য না, আমাদের চ্যানেলে ইচ্ছা করে করে স্ট্রাইক দিয়েছে, ইচ্ছা করে করে রিপোর্ট দিয়েছে। এমনকি আমার একটা চ্যানেল ছিল, সারু ইমোশনাল চ্যানেল, তোমরা কম বেশি জানো। চ্যানেলটা আমি দেখাচ্ছি, দেখো, এটা এখন হয়তো সার্চ করলেও পাবে না, কারণ ওই চ্যানেলটাই ইচ্ছা করে রিপোর্ট মেরে মেরে ওই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে। ওই চ্যানেলটা ছিল 10,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে? মনোটাইজ অন করেও নিয়েছিলাম, তোমরা এত সাপোর্ট ভালোবাসা দিয়েছিলে, আমার চ্যানেলের মনোটাইজেশন অন হয়ে গিয়েছিল। এবারে কি হয়েছে, ওই চ্যানেলটাই কিছু মানুষ আছে, উপরওয়ালা তাদের ভালো করুক, আমি তাদের খারাপ বলবো না, খারাপ চাইবও না, তারা আমার চ্যানেলটাই রিপোর্ট করে ফেক স্ট্রাইক দেয়, 3টে ভিডিও ফেক স্ট্রাইক দিয়ে চ্যানেলটা পুরো টার্মিনেট করে দিয়েছে। এখন তোমরা ওই চ্যানেলটা আমার গিয়ে সার্চ করো, সারু ইমোশনাল সার্চ করবে, দেখবে আমার চ্যানেলটা আসবে, ক্লিক করবে, ওখানে লেখা দেখতে পাবে যে রিমুভ ইউটিউব চ্যানেল, এরকম কিছু একটা লেখা আসছে, জানি না। তো আজ 3 দিন হয়ে গেছে, 3 দিন না, অনেক দিন আগেই ডিলিট হয়েছে। আমি তোমাদেরকে কোনো মানে জানাইনি, আমি ভাবলাম যে না, এই কথাটা তোমাদেরকে জানাবো পরে। কিন্তু এখন আমরা ইউটিউব চ্যানেল পুরো ছেড়ে দিতে চাইছি, ঠিক আছে? ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়ার জগৎ বলো, কারণ আমাদের দুশ্মন হয়ে গেছে, রাস্তাঘাটে না অনেক দুশ্মন হয়ে গেছে। আমি চাই না দুশ্মনী, আমি কারোর সাথে করতেও চাই না। আমরা খালি চাই সুখে থাকতে, ঠিক আছে? একটু সুখে থাকবো, ভালো থাকবো, আর তারই মধ্যে তোমাদেরকে আমরা এন্টারটেনমেন্ট করতে চাই, কন্টেন্ট দিই, মানে বিভিন্ন ধরনের আমরা কন্টেন্ট বানাই, যেমন মানে রিয়েলিস্টিক জিনিসগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাই। কখনো লাইফস্টাইল ভ্লগ আপলোড করি, কখনো প্র্যাঙ্ক আপলোড করি, কখনো চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করি, আবার কখনো কোনো মানুষ কারোর খারাপ চাই সেই সব জিনিসগুলো দেখাই। তো তারই মধ্যে থেকে তোমরা সেই সব ভিডিওগুলো বন্ধ করো, মাধুনি ভাড়াদার গাইজদেরকে বলো কথাগুলো, গাইজরা শুনবে। আমি বলছি তো, আমি না, সব হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না, কারণ আমার বুকের ভিতরটা অনেকটা কষ্ট হচ্ছে। তুমি কেউ জানুক আর নাই জানুক, তুমি ভালো করে জানো যে আমার এই ইউটিউব চ্যানেলটার পিছনে 4 থেকে 5 বছরের হাত আছে। 5 বছর মেহনত করেছি। সারু ইমোশনাল চ্যানেলটা আমি 1 মাসের ভিতরে মনিটাইজেশন অন করে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছিলাম। সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। মানুষরা
তো গাইস এতটাই বলবো সবাইকে, ঠিক আছে, যে আমরা আর ভিডিও করতে চাইছি না। আর অনেক মানুষ আছে যারা আমাদের বাড়ি এসে খারাপ মন্দ কথা বলে গেছে যে কী করছে, ওর দ্বারা কিছু হবে না, ও সব ফালতু জিনিস করছে, ফালতু জিনিস করে কি হবে, তোমার ছেলেকে কেন তোমরা বোঝাতে পারো না। আসলে কি বলো তো, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো না, যারা আমাদের ঘরে এরকমভাবে বলো বা আমার বাবা মাকে বলো, তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো না, আসলে কি বলো তো, তোমার জ্বলছে হয়তো আমাদেরকে দেখে, সেই জন্য তুমি বলো যে এত মানুষ একে সাপোর্ট করে, এত মানুষ ভালোবাসে, এত মানুষ এর ভিডিও, কাঁদিনি, আমি বলছি কাঁদিনি, এত মানুষ মানে যেখানে যায় সেখানে মানে তোমরা এত ভালোবাসা দাও। আমি কোনো ভিড়ভাট্টা জায়গায় গেলে না তোমরা আমাকে চিনতে পেরে যে ফটো তোলো, এমনকি কথা বলো, 5টা মানুষের ওগুলো সহ্য হয় না, ভাবছে এই ছেলেটা ওপরে উঠিয়ে যাচ্ছে, এর ওপরে ওঠাটাকে বন্ধ করি, ওই জন্য আমার ফ্যামিলির লোকের কাছে রিপোর্ট করে। কিন্তু তারা আর জানে না যে ওরা যতই রিপোর্ট করুক, শাহরুর ভালোবাসার মানুষ কোনোদিনই কমে যাবে না। তো সেই জন্য তারা কী করছে, আমার এই RS শাহরুখ ব্লগ চ্যানেলটাই রিপোর্ট দিয়েছে, ঠিক আছে। আমি আজকে চেক করছিলাম, আমার আইডিতে অনেক রিপোর্ট পড়েছে, মানে অনেক রিপোর্ট। একটা দাদা আছে আমার থেকে সিনিয়র, সে ইউটিউবার, তো আমি তার নামটা বলছি না তোমাদেরকে, জাস্ট শোনো। তো সেই দাদাকে বললাম, দাদা আমার চ্যানেলটা এরকম হয়ে গেছে কেন বলো তো, আমার ডেলি ভিডিওতে 10,000 করে ভিউজ এসে যেত, এখন সেই জায়গায় 5,000 ভিউজ আসতে টানা পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে কেন? বলছে ভাই তো চ্যানেলটা একবার দেখা। খুলে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মোডে অন করলাম ইউটিউবটাকে, দাদাটা চেক করে বললো যে ভাই তোর ভিডিওতে প্রতি কটা ভিডিওতে রিপোর্ট পড়ছে, ঠিক আছে। তখন আমি বললাম যে দাদা কোন জায়গা থেকে রিপোর্ট এসছে দেখা যাবে। সেখানে দেখলাম যে সব আমাদের গ্রামের ছেলে, মানে জগৎবল্লভপুর থেকে রিপোর্ট পড়েছে বেশিরভাগ। আচ্ছা, আমাদের জগৎবল্লভপুরে, আমাদের বাড়ি হচ্ছে জগৎবল্লভপুরে, আমাদের জগৎবল্লভপুরে আমার মতো এখনও বড় ক্রিয়েটার কেউ হতে পারেনি যার এত ফলোয়ার্স বা এত ভিউজ। আচ্ছা, আমি যদি একটু বড় ক্রিয়েটার হয়ে যাই, তোমাদের কাছে আমি কোয়েশ্চেন করছি, আমি যদি একটু বড় ক্রিয়েটার হয়ে যাই, আমি হচ্ছি জগৎবল্লভপুরের ছেলে, তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কি বলবে যে শাহরুর বাড়ি জগৎবল্লভপুরে, এটাই বলবে। তো তাহলে নামটা কোন জায়গার হচ্ছে? জগৎবল্লভপুর, ঠিক আছে। এটা গর্বর বিষয়, জগৎবল্লভপুরের লোকেদের কাছেও গর্বর বিষয়। এবারে যারা বুঝদার মানুষ তারা জানে যে এই জিনিসটা কি, আর যারা মানে হেটার্স আছে, যারা বোঝে না, তারা ভাই চায় যে এরা যেন শেষ হয়ে যায়। আমি একে নিয়ে ভিডিও বানাই, দেখো আমি হেজাবের সাথে ভিডিও করি, এ আছে মুখ বেঁধে, না কোনো খারাপ কিছু করি না কিছু, কোনোদিন মুখও দেখাইনি। এই নিয়ে কত কথা, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের টোন টিটকিরি। তো সেই জন্য ভাবছি যে আমরা আর ভিডিও করবো না, ঠিক আছে, অনেক হয়েছে, এইসব জিনিসের সহ্য হচ্ছে না আমার। তো মানে আমরা দুজন এখন পুরো ভেঙে পড়েছি, ঠিক আছে, অনেকটা কষ্ট হচ্ছে। রিফা আমাকে বারবার একটা কথাই বলছে যে দেখো মানুষ অনেক কথা বলবে, এই দুনিয়ার মানুষ কেউ কারোর ভালো দেখতে পারে না। মানে এই দুনিয়ার মানুষ বলতে কী বলো তো, মানে তুমি যে গ্রামে বাস করো সেই গ্রামের কিছু কিছু মানুষ, সব মানুষ না, গ্রামের মানুষ অনেক ভালো হয়। আমাদের গ্রামেরও অনেক মানুষ আছে যারা ভালো সাপোর্ট করে, মানে ভালোভাবে ব্যবহার করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে কুকুরের মতো ব্যবহার করে, মানে তোমাকে মানুষ বলে মনেই করবে না, এরকম ভাব নেই, ঠিক আছে। তো রিফা আমাকে একটা কথাই বলছে বারবার, দেখো মানুষের কথা বাদ দাও, ওরা ওরকমই, তুমি তোমার ভিডিও করে যাও। কিন্তু এবার তোমরা বলো একটা ভিডিও করার জন্য কত মেহনত লাগে, কত কষ্ট করি, কত স্ট্রাগল করি, স্ক্রিপ্ট ভাবতে হয়, স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্ট শ্যুট করতে হয়, শ্যুট করে সারা রাত ধরে এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, সকালে টেনশন থাকে ভিডিও আপলোড করতে হয়, এমনকি মাঝে মাঝে না আমাদের বাড়িতে 5G নেট চলে না, সেই জন্য আমি জগৎবল্লভপুর স্কুল তালায় চলে যাই, ওখানে গিয়ে নেটওয়ার্ক পাই 5G, ওখান থেকে ভিডিও আপলোড করি। তারপরেও যদি ভিডিওতে ভিউজ না আছে, তোমরাই বলো কী করবো আমি। এবারে এটা আমার কোনো কন্টেন্টের দোষ নয় যে আমার কন্টেন্ট খারাপ সেই জন্য ভিউজ আসছে না, তোমরা আমার কন্টেন্ট পছন্দ করো, কিন্তু এত রিপোর্ট মারছে মানুষ, তোমাদের কাছে ভিডিও আমার পৌঁছাচ্ছে না, যাচ্ছে না, রিপোর্ট বললে না চ্যানেল ডাউন হয়ে যায়। তো এবারে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আমি, তোমরা আমাকে কমেন্টে মতামত দাও যে আমি কি এইসব জিনিসগুলোর জন্য ইউটিউব ছেড়ে দেবো বা ভিডিও করা ছেড়ে দেবো।
নাকি ভিডিও করব। আমাকে তোমরা সাপোর্ট করো, মোটিভেট করো তোমরা, ঠিক আছে? একমাত্র তোমরাই মোটিভেট করতে পারবে আমাকে যে কি করা দরকার আমাদের দুজনের। স্কিপ করে দেবো ইউটিউব নাকি কন্টিনিউ করবো?